জাতীয় নির্বাচনের শোচনীয় পরাজয়ের কারণে বিএনপি কালো ব্যাজ ধারণ ও মানববন্ধন কর্মসূচিতে আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ধানমন্ডিতে সাংবাদিকদের তিনি বলেন, বিএনপি এখন ইলেকশন ফোবিয়ায় ভুগছে। নির্বাচনে হারতে হারতে দলটি জয়ের আশা ছেড়ে দিয়েছে বলেও মন্তব্য তার। ৩০ ডিসেম্বরের ভোট সুষ্ঠু হয়েছে দাবি করে ওবায়দুল কাদের বলেন, জাতীয় নির্বাচনের মতোই উপজেলা নির্বাচনও সুষ্ঠু হবে। কোনো দলের জন্য ভোট থেমে থাকবে না বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। ওখানকার নেতা কর্মীদের এত শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে, নির্বাচনের তাদের পরাজয়ের কারণেই তাদের কালো ব্যাজ ধারণ করা হচ্ছে। চরম ব্যর্থতার জন্য কালো ব্যাজ ধারণ করলে তারা পারে, কারণ ওখান থেকে কর্মীরা এবং জনগণও জানতে পারবে কেন বিএনপি কালো ব্যাজ ধারণ করেছে। বাংলাদেশে আর কোনো রোহিঙ্গা ঢুকতে পারবে না বলে সাফ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেন। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘের বিশেষ দূত অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে বৈঠক শেষে একথা জানান তিনি। দুপুরে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন হলিউড সুপারস্টার জোলি। এর আগে পররাষ্ট্র সচিব শহীদুল হকের সঙ্গেও রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা করেন তিনি। পরে ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেন জানান, মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন চান অ্যাঞ্জেলিনা জোলি। এ বিষয়ে সব ধরনের সহায়তার আশ্বাস দেন তিনি। এ সময় পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, আর কোনো রোহিঙ্গা যাতে ঢুকতে না পারে সেজন্য এরই মধ্যে সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে। 4 দিনের সফর শেষে রাতে ঢাকা ছাড়ছেন জোলি। গত রোববার ঢাকায় আসেন তিনি। সোম ও মঙ্গলবার কক্সবাজারে একাধিক রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন তিনি। Secure and safe return to their homeland. এইভাবে তিনি কাজ করবেন এবং শি ইজ ভেরি হ্যাপি যে বাংলাদেশ যে মানবতার যে দৃষ্টান্ত স্থাপন করেছে, যে বললেন আমি অত্যন্ত আনন্দিত যে বাংলাদেশ এই রেচেড পিপুলগুলোকে আশ্রয় দিয়েছে। আমরা চেষ্টা করতেছি আপনারা এদের ফেরত নেওয়ার জন্যে আমরা আপনাদের সাপোর্ট দেব এবং আপনাদের সাপোর্ট আমরা আশা করি। উনি এগুলো সবগুলোতেই বললেন যে আমার সাপোর্ট সবসময় পাবেন।